This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। মহাকুম্ভ থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো। দুই বাঙালির মৃত্যু। কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো? আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দীপঙ্কর, এই দুর্ঘটনা মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা, দুজন বাঙালির মৃত্যু, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, ভোরবেলা যখন ফিরছিল বিহারের সাসেরাম টাউনে 12 চাকার লরির সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তারা একটা ম্যাক্স গাড়ি করে গেছিলেন, এখান থেকে প্রায় 8 জন গেছিলেন। আমরা যতটুকু জানতে পারছি দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার উজ্জ্বল দাস, তার পরিবার, এরা সকলে গেছিলেন এবং আশেপাশের বেশ কয়েকজন গেছিলেন। এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। ভিআরপি কর্মী ঘটনাস্থলে জিতু দাস মৃত্যুবরণ করেন এবং তার পাশের বাড়ি রুম চক্রবর্তীরও মৃত্যু হয় এমনটা জানা যাচ্ছে। এবং কলকাতার একটি মেডিকেল কলেজে আরো দুজন আহত অবস্থায় ভর্তি রয়েছেন। ফলত 4 জন ভয়ঙ্কর অবস্থায়, বলে এই যে জায়গা মহাকুম্ভতে যে যাওয়ার প্রবণতা, সেটা এবারে কিন্তু ব্যাপক হারে দেখা যাচ্ছে। এখান থেকে এই জেলা থেকে অনেক মানুষ গেছেন নিজস্ব গাড়ি করে, ট্রেনে টিকিট না পাওয়ার কারণে। আর তার ফলে যে যখন মহাকুম্ভের স্নান সেটা তারা ফিরছিলেন, বিহারে এই দুর্ঘটনার কবলে পড়েন এবং তারপর দুজনের ঘটনাস্থলে মৃত্যু হয়, আরো দুজনের অবস্থা আশঙ্কাজনক। বেশ, অনেক ধন্যবাদ দীপঙ্কর তোমায়। কুম্ভমেলায় যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত 3 পুণ্যার্থীর দেহ ফিরল গ্রামে। পুরুলিয়ার গোপালডি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সমবেদনা জানাতে ঘটনাস্থলে যান তৃণমূল নেতা শান্তিরাম মাহাতো সহ প্রশাসনিক কর্তারা। 9 তারিখ 13 জন যাত্রী নিয়ে গ্রাম থেকে প্রয়াগের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি বাস। প্রয়াগের কাছে উতারামপুরে বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। অন্য গাড়ি এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তের পর ফেরানো হয়েছে গ্রামে। রাস্তা পার হয়নি, রাস্তার এপারে ছিল, মানে একটা বাস ছিল রাস্তার সাইডে দাঁড় করা, ওই সাইডে আসছিল আর ওই পিছন দিক থেকে এসে মারি দিয়েছে। পরিবারের পাশে সবসময় আছে এবং আমরা প্রশাসনিক উদ্যোগ নিয়েছি যাতে ওই প্রয়াগ থেকে ওনাদের মৃতদেহ আনার ব্যাপারে সবসময় মনিটরিং করেছি এবং স্থানীয় জননেত্রী এনারাও করেছেন এবং আমরা প্রশাসন এটা ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে যাতে এটা আনার জন্য